জাঁকজমকপূর্ণ এই ঢাকা শহরের জৌলুসের ঠিক উল্টো পাশে রয়েছে আরেক চিত্র। হাসপাতালের করিডোরগুলোতে পা ফেলার জায়গা নেই। এই ভিড়ের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের স্বাস্থ্য জগতের আজকের বাস্তবতা। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে চলুন জেনে নেই আমাদের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি কোনগুলো। প্রথমে আছে উচ্চ রক্তচাপ। আজ বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এমন রোগের শীর্ষে রয়েছে এই রোগটি। ভয়ঙ্কর এ রোগ ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা এসবের জন্ম দেয়। সরকারি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী প্রায় ৭৮ জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। বর্তমানে এ রোগের কারণগুলোর মধ্যে রয়েছে বেশি লবণ ও চর্বিযুক্ত খাদ্য খাওয়া, কম শারীরিক কর্মকাণ্ড, অসংগঠিত জীবনধারা। ডায়াবেটিস শুধু শর্করার মাত্রা বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার একটি বড় পরিবর্তনের প্রতিফলন। বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস, বিশেষ করে শহুরে জীবনে। জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য জরিপে প্রায় ৮% জনগণকে ডায়াবেটিস রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পিছনের কারণগুলোর মধ্যে অন্যতম হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভাব এবং বংশগত কারণ। হার্ট সংক্রান্ত রোগ ও স্ট্রোক। বাংলাদেশে হৃদরোগ ও স্ট্রোক প্রায় নিয়মিত মৃত্যুর অন্যতম কারণ। স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে মূলত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে। এছাড়া অস্বাস্থ্যকর খাদ্য, ধূমপান ও স্ট্রেস এ রোগের অন্যতম কারণ। শ্বাসনালী ও ফুসফুসের রোগ। শহরের বায়ু দূষণ, ধুলোবালি, ধোঁয়া এসবের ফর্মুলা মিলিয়ে দাঁড়ায় দীর্ঘস্থায়ী ফুসফুস সংক্রান্ত রোগের ঝুঁকি। সিওপিডি ও অ্যাজমা প্রমাণিতভাবে বাড়ছে, বিশেষত যারা ধূমপান করেন বা দূষিত এলাকায় বাস করেন। এর কারণে শ্বাসকষ্ট, অবসন্নতা সহ আরও নানা জটিল রোগের সৃষ্টি হচ্ছে। এরপর আছে মানসিক স্বাস্থ্য সমস্যা। মনোবিজ্ঞান ভিত্তিক এক গবেষণায় দেখা গেছে বর্তমানে প্রায় 18% বাংলাদেশি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা অনুভব করছেন, যার মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ বা টেনশন সবচেয়ে বেশি। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, সামাজিক সমর্থনের অভাব এবং আর্থিক ও পারিবারিক নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। শারীরিক যে কোনো রোগের মতোই মানসিক স্বাস্থ্যই অতটাই গুরুত্বপূর্ণ। এর প্রভাব ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রেই পড়ে। তাই যে কোনো উপসর্গ দেখা দিলেই পেশাদার মনোচিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ। ভাসমান পানি, মশার বিস্তার এসবের কারণে ঢাকাসহ অন্যান্য শহরে ডেঙ্গু তথা মশাবাহিত রোগের ঝুঁকি নিয়মিত বাড়ছে। যদিও টিকাদান ও সরকারি উদ্যোগ এই ঝুঁকি কমিয়েছে, তবুও প্রায় এর প্রাদুর্ভাব ঘটে থাকে। সরকারি পর্যায়ে মশা নিধন থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে নিজের বাসস্থানের আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিকভাবে নিজেদের জীবনধারার ছোট ছোট পরিবর্তন আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে একটা সুস্থ, সুন্দর জীবনের দিকে।